আসসালামু আলাইকুম। আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী বিভাগের আরও একটি কাজ। একটি অসহায় মেয়ে 6 বছর সংসার করার পরে একটা বাচ্চা হয়। বাচ্চার বয়স 5 বছর প্লাস। তো এখন তার স্বামী দীর্ঘদিন তার থেকে তো আত্মসাৎ করেছে এবং তিনি ঢাকাতে গার্মেন্টসে চাকরি করতো, অপারেটর। প্রতি মাসে 30,000 টাকা বেতন পাইতো। সেই টাকাগুলো আত্মসাৎ করেছে। তো সেই বিষয় নিয়ে আমরা তার মুখে থেকে একটু বিস্তারিত শুনি। তোমার নাম কি? একটু জোরে বলো। শিউলি খাতুন। তুমি আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের রাজশাহী বিভাগের আঞ্চলিক কার্যালয়ে কি বিষয়ে অভিযোগ দিতে আসছো বলো তো একটু। তোমার স্বামীর বিষয়ে কি কি অভিযোগ আছে সেটা একটু বলো। আমারে ধরে মারধর করে, ঘরে আটকায় রাখে, অফিসে যাইতে দেয় না, হাত পাও বেঁধে রাখে। হাত পাও বেঁধে রাখে? তারপরে অনেক অত্যাচার করে। আচ্ছা, এটার কি তোমরা কি কোনো প্রতিকার চাও না? এই যে তুমি বললা যে তোমার বেতনের যে টাকা পয়সাও নিয়ে নেয়, আত্মসাৎ করছে, এটা সত্যটা কতটুকু? এটার কাহিনীটা একটু বলো তো আমাদেরকে, ঘটনাটা বলো। মানে এই যে তোমার থেকে যে বেতনের টাকা নেয় সেই বিষয়ে যে ঘটনাটা, সেটা কি হয়েছে একটু বলো। মানে বেতন পাইলে তো সিমে ঢুকে, ও নিজে উঠায়, নিজে খরচ করে, একটু জোরে বলো। নিজে খরচ করে, নিজেই সব কিছু করে। তোমাকে কি মারধর করছিল? হ্যাঁ, মারধর করছে। মারধর করে তুমি কি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলা? হ্যাঁ, কতদিন ছিলা? 4-5 দিন। 4-5 দিন ভর্তি ছিলা। আপনারা কোনো প্রতিকার করেন নাই এই বিষয় নিয়ে? আপনি তো মেয়ের মা। মানে কোনো বিষয় আপনাদের কি হুমকি দেয়, ভয়ভীতি দেখায়? আপনাদের কি ভয়ভীতি দেখায় কি না ছেলেপক্ষ? দেয় না? 5 লাখ টাকার দাবি করে? কি বিষয় নিয়ে দাবি করে? ও, সেটা না। এমনি বাচ্চা কাচ্চার খোঁজ খবর নেয় না? এমনি ওই যে বাচ্চার দুধ টুট লাগে যেটা বললো আমাকে, সেরকম কিচ্ছু দেয় না? তো এখন এটার একটা প্রতিকার চাচ্ছেন, তাই তো? আচ্ছা, আর একটা কথা বলেন তো, এই যে আপনারা বললেন যে আপনাদের জিনিসপত্র আটকায় রাখছে, এটার বিষয়টা কি? জিনিসপাতি আমার মেয়েরা এরকম দরজাঘাটি মারধর করছে। আমি আমার জামাই আনতে গেছিলাম, আমার মেয়ে বললো যে আমি 7 তারিখে বেতন পাবো 40,000 টাকা, বেতন পাওয়াটা তারপর আমি বাড়ি যাবো। তারপর আমরা চলে আইছি। এরা লোকজন নিয়ে, আমার জামাই ঘরের লোকজন নিয়ে আমার মেয়েরা আটকায়া জিনিসপাতি গাড়ির তুলা নিয়ে আসে। তারপর আমরা আনবি যাতে চাইছি, তারপর আসতে দিয়ে দেয়। বুঝতে পেরেছি। আমার লোকজন ডাকি, আমার জামাইগুলো ডাকি না, আমরা বাড়ির লোক ডাকিনি, জামাইগুলো নিয়ে গেছি। তারা তার ছেলের মুখে কথা কয়া শেষ করি। আমার মেয়ে 7 দিনকে সময় দিয়ে আমার মেয়ে আমাদের কাছ থেকে। ও, মেয়ে কি অসুস্থ অবস্থায় ওই বাড়ির থেকে নিয়ে আসছিলেন? অসুস্থ ছিলেন। ও, এমনি কি ওষুধপত্রের চিকিৎসার টাকা মাকা দেয় না? না। বুঝতে পেরেছি। তো আইন সহায়তা কেন্দ্র সবসময় অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষদেরকে নিয়ে কাজ করে। ইনশাল্লাহ দেখি আপনাদের অভিযোগটা কতটুকু আমরা অগ্রসর হতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।